নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধু, মকর রাশির মকর রাশির মানুষদের অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে এই নভেম্বর ডিসেম্বর মাসে, 2025 সালের এই বছর। অলৌকিক, যা কল্পনা করতে পারবেন, তার যথাযথ যুক্তি আমি দিচ্ছি। কারণ জুপিটার বৃহস্পতি ট্রানজিটে গোচরে এখন কর্কট রাশিতে অবস্থান করেছে। কর্কট রাশি বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্র, প্রচন্ড বড় এবং পাওয়ারফুল বৃহস্পতি, এবং কর্কট থেকে লগ্নকে দেখছে, রাশিকে দেখছে, মকর রাশিকে দেখছে সমসপ্তম দৃষ্টি দ্বারা। আর কোথায় কোথায় দেখছে? পঞ্চম দৃষ্টি মকর রাশির ক্ষেত্রে একাদশে, বৃশ্চিকে, আর নবম দৃষ্টি মকর রাশির ক্ষেত্রে থার্ড হাউসে। আর কর্কটে তো অবস্থান করছে, রাশির সমসপ্তম অবস্থান করছে তুঙ্গস্থলে। তাহলে কি পরিবর্তন ঘটতে চলেছে? 12 বৎসর পর বৃহস্পতি তুঙ্গ হয়। 12 বৎসর পর বৃহস্পতি তুঙ্গ হয়, তুঙ্গস্থ হয়, কর্কটে আসে। সেটা আছে এখন বর্তমানে কর্কটে আছে, মাত্র এসেছে। তো তার রেজাল্ট তো মকর রাশি পাবেই। তা কি কি পরিবর্তন ঘটতে চলেছে, কি কি অলৌকিক পরিবর্তন ঘটবে? প্রথমেই বলবো, পরাক্রম বৃদ্ধি হবে। পরাক্রম, কনফিডেন্স আর কি। আপনার মধ্যে স্পিড বেড়ে যাবে, শক্তি, সাহস, বল। তাছাড়া শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। একটু প্রবলেম থাকলেও কোনো অসুবিধা নেই, পরাক্রম দেখাতে পারবে। আর কি? প্রথম ব্যবসা বলবো। সপ্তম ব্যবসাকে নির্দেশ করে, সপ্তম স্থান। তো মকর রাশির ক্ষেত্রে সপ্তম কর্কট, তো সেই কর্কটে বৃহস্পতি অবস্থান করছে তুঙ্গ হয়ে। কোনো পীড়িত নেই, একা একা সিংহের বসে আছে। থেমে থাকা ব্যবসাকে পুনরায় চালু করে দিতে পারে, পারে কি দেবে বৃহস্পতি। এতদিন যাদের ব্যবসা ভালো ছিল না, মন্দা চলছিল, ব্যবসার উন্নতি, কর্মের ডেভেলপমেন্ট, শুধু তাই না, ওখান থেকে বৃহস্পতি একাদশ ভাবকে দেখছে। একাদশ সাকসেস, সেভিংস এর জায়গা, চাকরি প্রাপ্তি হতে পারে, নতুন কর্মের যোগাযোগ, যে চাকরি এতদিন হয়নি, প্রচুর সেভিংস হবে, উন্নতি হবে। একাদশ লাভের জায়গা, যথেষ্ট সেভিংস করা যাবে। ব্যবসার কথা বলছি, যারা ব্যবসা করছে, ব্যবসায় লাভ হবে। আর সেভিংস তো সবাই করতে পারে, ব্যবসা থেকে হতে পারে, চাকরি, কর্ম, যে যাই করো না, সেভিংস কিন্তু যথেষ্ট হবে। একাদশে দৃষ্টি রয়েছে। আর কি হতে পারে? ব্যবসা তো বললাম, যে ব্যবসায় করুন না কেন, উন্নতি মিলিয়ে নিন। মাছি তাড়াতাড়ি হবে না, ব্যবসা ঘুরে দাঁড়াবে, উন্নতি যথেষ্ট চলবে। আর কি? ভাইতে ভাইতে যে সম্পর্ক খারাপ ছিল পরিবারের মধ্যে, জমি জায়গা হোক বা যে কোনো ব্যাপারে, সেটা ভালো হতে চলেছে। আর কি হতে পারে? যারা দেনায় তলিয়ে গেছিলেন, ধার দেনা বা অনেক লোন নিয়েছিলেন, ধীরে ধীরে পরিশোধ হবে এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে। আর কি? স্বামী স্ত্রীর মধ্যে যে মনোমালিন্য চলছিল, অনেকের মধ্যেই চলছিল, আন্ডারস্ট্যান্ড ভালো ছিল না, ঝগড়া, অশান্তি ইত্যাদি, কেউ কাউকে সহ্য করতে পারতেন না, জায়গাটা ভালো হতে চলেছে। প্রেমিক প্রেমিকার মধ্যেও, বিপরীত পার্টনারের মধ্যে ভালো হতে চলেছে। অফিসের স্টাফদের সাথে যে অশান্তি ছিল, অনেকেরই আছে, ঠিক হতে চলেছে। বা বসের সাথে একটা মনক্ষুণ্ণ, বা বসের চোখে যে খারাপ ছিলেন, অনেকেই ছিলেন, কোনো কারণে ঠিক হতে চলেছে। আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এবং সংসার সুখময়। এই এখন সুন্দর সংসার চলবে, পরিবারের সবার সাথে আন্ডারস্ট্যান্ড ভালো থাকবে, কথাগুলো মনে রাখবে। আর কি হতে পারে? সপ্তম থেকে আর কি হতে পারে? ব্যবসা গেল, আরো আছে
এখান থেকে এই একাদশে যে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি সপ্তম ভাবে কর্কটে থেকে, মানে একাদশ বৃষ্টিকে যে দৃষ্টি দিয়েছে, কি হতে পারে? আত্মীয় স্বজনের মধ্যে যে একটা অশান্তি চলছিল, ঠিক হয়ে যাবে। অশান্তি চলছিল আর কি। নষ্ট সম্পত্তি পুনরুদ্ধার হতে পারে। ভাইতে ভাইতে যে বললাম না, মিলমিশ হয়ে যাবে। জমি জায়গার যে মানে সম্পত্তি বা জমি জায়গা নিয়ে একটা যে বিবাদ চলছিল, ঠিক হয়ে যাবে। মানে একটা মকর রাশির একটা বাজে অবস্থা ছিল এতদিন, মানসিকতাও ভালো ছিল না, ঠিক হয়ে যাবে। ব্যবসা দৌড়বে, বললাম তো। নতুন চাকরি তো বললামই, যাদের চাকরিটা থেমেছিল, কিছুতেই হচ্ছিল না, চাকরিটা থেমেছিল কোনো কারণে, জয়েন্ট লেটার হোক বা নিউজ মানে কি বলে এক্সামের যে রেজাল্ট বেরোচ্ছিল না, বা অনেকের ক্ষেত্রে জয়েন্ট লেটার ইত্যাদি ইত্যাদি জায়গায় যে ব্লকেজ তৈরি ছিল হয়ে আছে, সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। গৃহে শুভ অনুষ্ঠান, গৃহে শুভ অনুষ্ঠান হতে পারে। বিশেষ করে বিয়ে, যাদের বিয়েটা, মকর রাশির মানুষদের কথা বলছি বা জাতক জাতিকাদের বলছি, যাদের বিয়েটা হচ্ছিল না অনেকদিন ধরে, আবার বলছি মকর রাশির মানুষদের বা জাতক জাতিকাদের যাদের বিবাহটা আটকে আছে, মানে এতদিন আটকে ছিল, হয়েও হচ্ছে না, সম্বন্ধ ক্লিক করছিল না, আসতে যাচ্ছে, কিছুতেই ফাইনাল হচ্ছিল না, অনেক সমস্যা আর কি। ডেট হয়েছে, ডেট পিছিয়ে যাচ্ছে, ফাইনাল হচ্ছে না, সম্বন্ধ আসতে যাচ্ছে, বিয়ে হচ্ছিল না। এবারে কিন্তু হবে, এই নভেম্বর ডিসেম্বরে হতে পারে, হতে পারে না, হবে। মকর রাশির ক্ষেত্রে সপ্তমে, মকর রাশির ক্ষেত্রে সপ্তমে অর্থাৎ কর্কটে তুঙ্গস্থ বৃহস্পতির অবস্থান, তা আবার সিঙ্গেল ভাবে আছে। সবচেয়ে বেশি বলবান বৃহস্পতি হয় এই কর্কটে, তুঙ্গস্থ। আর তিনটি যে দৃষ্টি আছে না, দেখুন, পঞ্চম দৃষ্টি একাদশে, সপ্তম দৃষ্টি লগ্নে, আর নবম দৃষ্টি থার্ড হাউসে, পরাক্রমের জায়গায়। আপনাকে দেখে কে ফুলে ফেপে উঠবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। মকর রাশি মানুষদের কথা বলছি, যে কথাগুলো বললাম, দেখুন অলৌকিক পরিবর্তন হতে চলেছে। অলরেডি নভেম্বর মাস শুরু হয়ে গেছে, তার সময়ের অপেক্ষা। মিলিয়ে নেবেন, আনন্দে থাকবেন, রিল্যাক্সে থাকবেন, আর দুঃখ নয়। তৈরি থাকুন, শুভ সময় আসন্ন। কাদের? মকর রাশির মানুষদের। তো দর্শক বন্ধু, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর পাশে থাকা অল বেল আইকন বেল বাজাতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন। আপনার একটা লাইক আমার প্রোগ্রাম করার, মানে ভিডিও করার মানসিকতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে। লাইক করবেন। পাশাপাশি এটাও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার আছে, যোগাযোগ করবেন। তাছাড়া আমি অনলাইনও প্রেডিকশন করি, অনলাইন প্রেডিকশন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নমস্কার।